নমস্কার। আমরা এখন রয়েছি পূর্ব বর্ধমান জেলার মানকর গ্রামের বিশ্বাস পরিবারের ঠাকুর দালানের সামনে। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন বিশ্বাস পরিবারের দোতলা প্রাসাদ সম ঠাকুর দালান, যার প্রবেশপথটি অর্ধচন্দ্রাকৃতি আকারের আর ওপরে নিচে রয়েছে নানা অলঙ্করণ। এই বিশ্বাস পরিবারের পূর্বপুরুষরা মুর্শিদাবাদের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে কেউ একজন নবাব আলীবর্দী খানের খাজানজি বা কোষাধ্যক্ষ ছিলেন। তিনি নিজের জীবন বিপন্ন করে কিছু গুরুত্বপূর্ণ নথি বা কাগজপত্র রক্ষা করতে পেরেছিলেন বলে নবাব আলীবর্দী খাঁ তাদেরকে বিশ্বাস উপাধিতে ভূষিত করেছিলেন এবং এছাড়া প্রচুর অর্থ ও জমিদারি দিয়েছিলেন। তারপর থেকে এই পরিবারের পদবি হয়ে যায় বিশ্বাস, যদিও তাদের আগের পদবি ছিল গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে এই বিশ্বাস পরিবার মুর্শিদাবাদ ছেড়ে চলে আসেন পূর্ব বর্ধমানের দিগনগরে। আপনারা জানেন দিগনগর হচ্ছে একটি ডোকরা শিল্পগ্রাম। এছাড়া বাঁকুড়াতেও কিন্তু বিকনা ডোকরা শিল্পগ্রাম আছে। পশ্চিমবঙ্গে এই দুটি গ্রামই ডোকরা শিল্পগ্রাম হিসেবে বিখ্যাত। আমরা বিশ্বাস পরিবারের ঠাকুর দালানের অন্দরমহলে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন দোতলা প্রাসাদ সম ঠাকুর দালান। একদিকে রয়েছে ঠাকুর দালান আর তিন দিকে রয়েছে দোতলা স্থাপত্য। মাঝখানে রয়েছে বিশাল চৌকোনো লাল রঙের উঠোন। তারা দিগনগরে এসে তসরের ব্যবসা শুরু করেন। তাতে এই বিশ্বাস পরিবারের আর্থিক দিক থেকে অনেক উন্নতি হয়। প্রচুর সম্পদের অধিকারী হয়ে ওঠেন তারা। এই বিশ্বাস পরিবারের এক পূর্বপুরুষ রামমোহন বিশ্বাসের আমলে এই পরিবারটি আরো সমৃদ্ধশালী হয়ে ওঠে। কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন বলে তার মনে একটা দুঃখ ছিল। শেষে তার গুরুর পরামর্শে তিনি দিগনগরের বাসস্থান ত্যাগ করে মানকরে এসে বসতি স্থাপন করেন এবং সেখানেই তিনি দুর্গাপুজো শুরু করেন। এই বিশ্বাস পরিবারের দুর্গাপুজোর বয়স কিন্তু 300 বছরেরও বেশি এবং গুরুর কৃপায় রামমোহন বিশ্বাস এক সন্তানের জনক হতে পেরেছিলেন। তিনি ভেবেছিলেন এটাই দেবীর আশীর্বাদ, তাই তার পুত্র সন্তানের নাম রেখেছিলেন দুর্গাপতি। মতান্তরে কেউ বলেন দুর্গাদাস। এই বংশের আর এক কৃতির পূর্বপুরুষ হলেন মহেশচন্দ্র বিশ্বাস। তার আমলে পরিবারটি আরো সমৃদ্ধি লাভ করেছিল। যিনি ছিলেন কাশ্মীরের রাজার দেওয়ান। তার জীবিতকালেই এই বিশাল দুর্গা দালান এবং 7 মহলা বসত বাড়ি তৈরি হয়েছিল। শোনা যায় স্বামী বিবেকানন্দ কাশ্মীর ভ্রমণকালে যখন কাশ্মীর রাজা অমর সিংয়ের আতিথেয়তা গ্রহণ করেছিলেন, তখন তার দেখাশোনা করতেন এই বিশ্বাস পরিবারের পূর্বপুরুষ মহেশচন্দ্র বিশ্বাস। এই বাড়ির দেবী দুর্গার মুখের আদল অনেকটা পটচিত্রের দুর্গার মুখের আদলে তৈরি হয়। দেবীর গায়ের রং খানিকটা লালচে, অনেকটা ভোরবেলা সূর্য ওঠার সময় আকাশে যে রং হয় সেই রকম আর কি। দুর্গা প্রতিমাকে ডাকের সাজে সজ্জিত করা হয়। দুর্গা দালানটি যে বেশ যত্ন করে সংরক্ষণ করা হয় তা আপনারা বুঝতে পারছেন। বিভিন্ন সিনেমা, সিরিয়াল এবং প্রি ওয়েডিং শুট হয় এই বাড়িতে। আমরা যখন গিয়েছিলাম তখন একটা প্রি ওয়েডিং শুট চলছিল। এবারের পুজো হয় শাক্ত মতে। উল্টো রথের দিন হয় কাঠামো পুজো। পঞ্চমী তিথিতে হয় দেবীর আবাহন এবং সমস্ত মূর্তিকে নানা অস্ত্রে সজ্জিত করা হয়। ষষ্ঠীতে হয় বোধন এবং ষষ্ঠীতে মাকে বিভিন্ন ঐতিহ্যবাহী অলংকার যেমন টায়রা, টিকলি, নথ, কোমরবন্ধনী, সীতাহার, নূপুর এবং মুকুট পরানো হয়। সপ্তমী তিথিতে পরিবারের পুরুষ সদস্যরা যাদের পৈতে হয়েছে তারা নবপত্রিকাকে একটি জার্মান সিলভারের তৈরি পালকি বা দোলায় চাপিয়ে পাশেই একটা পুকুরে পুণ্য স্নানের জন্য নিয়ে যান। দুর্গাপুজো শুরুর আগে বাড়ির মহিলারা তাদের কুললক্ষ্মী দেবীর প্রতিমা নিয়ে এসে দুর্গা দালানে দেবী দুর্গার মূর্তির পাশে স্থাপন করেন। দেবীকে পুজোতে সপ্তমী, অষ্টমী ও নবমী তিথিতে প্রতিদিনই অন্নভোগ দেওয়া হয়। আর সেই অন্নভোগ রান্না করার অধিকার একমাত্র বিশ্বাস পরিবারের পৈতে হওয়া পুরুষ সদস্যদেরই আছে। মহিলারা অন্নভোগ রান্নায় অংশ নিতে পারেন না। সপ্তমীতে মাকে দেওয়া হয় 7 রকম ভাজা, পোলাও, ডাল এবং পায়েস। অষ্টমীতে দেওয়া হয় খিচুড়ি ও 8 রকম ভাজা। নবমীতেও 8 রকম ভাজা, ভাত, পায়েস ইত্যাদি দেওয়া হয়। এছাড়া ফল এবং মিষ্টি তো আছেই। সন্ধি পুজোর সময় 8টা বিরাট থালায় চাল, বাতাসা, কদমা, মানকরে বিখ্যাত মিষ্টি হলো কদমা। সেই কদমা 7-8 কেজি পরিমাণ কদমা দেওয়া হয় মায়ের নৈবেদ্যে। সপ্তমী, অষ্টমী ও নবমীতে 3 দিনই মায়ের সামনে ছাগ বলি দেওয়া হয়। আগে সন্ধি পুজোর সময় কামান দাগা হতো, সেই সব দিন আর নেই। এখন বন্দুক থেকে শূন্যে গুলি ছুঁড়ে পুরনো প্রথা ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা হয়েছে। তাছাড়া সন্ধি পুজোর সময় ঠাকুর দালানের চারপাশে 4 জন জ্বলন্ত মশাল হাতে দাঁড়িয়ে থাকেন। ওই মশালের আলোয় দুর্গা দালান আলোকিত হয়ে ওঠে।
নবমীর দিন পুরো গ্রামবাসীদের আমন্ত্রণ জানানো হয় এই দুর্গা দালানে। সেদিন 2,500 থেকে 3,000 গ্রামবাসী মায়ের প্রসাদ পেয়ে থাকেন। নবমী পুজোর পরই পাশেই পঞ্চানন মন্দিরে এই বিশ্বাস পরিবারের সদস্যরা যান এবং সেখানে আরও একটি ছাগ বলি হয়। দশমীর দিনে রূপোর ঘট সহ নবপত্রিকাটিকে পাশের পুকুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নবপত্রিকাকে বিসর্জন দেওয়া হয়। দুর্গা প্রতিমাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার আগে এই দুর্গা দালানের সামনে যে লাল রঙের মেঝে আছে সেখানে রাখা হয়। বাড়ির মহিলারা মাকে বরণ করেন, তারপর মাকে নিয়ে যাওয়া হয় বিসর্জনের উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন বিশ্বাস বাড়ির দোতলা ঠাকুর দালান, যে সামনে ঠাকুর দালান আর 3 দিকে রয়েছে দোতলা দালান স্থাপত্য, ওর মাঝখানে রয়েছে একটি লাল রঙের বড়সড় উঠোন। প্রসঙ্গত বলা যেতে পারে হুগলির 10ঘড়ায় যে বিশ্বাস জমিদার বাড়ি রয়েছে যেখানে দুর্গাপুজো হয় আজও, সেই বিশ্বাস পরিবারের সঙ্গে কিন্তু এই বিশ্বাস পরিবারের একটা সম্পর্ক রয়েছে। পূর্ব বর্ধমানের বর্ধিষ্ণু মানকর গ্রামের প্রাচীন ও ঐতিহ্যবাহী বিশ্বাস পরিবারের বিশাল ঠাকুর দালানের ভেতরে সেই পরিবারের দুর্গাপুজোর কথা শুনতে শুনতে আমরা দুর্গা দালানের বাইরে চলে এসেছি। আপনারা পর্দায় দেখতে পাচ্ছেন দ্বিতলা প্রাসাদ সম দুর্গা দালান, আর প্রবেশপথটি অর্ধচন্দ্রাকৃতি। ওপরে অর্ধচন্দ্রাকৃতি একটি বারান্দা রয়েছে এবং দোতলা প্রাসাদ সম দুর্গা দালানটি কিন্তু নানা অলঙ্কারে অলঙ্কৃত। এবারে দেখছেন বিশ্বাস পরিবারের বসত বাড়ি, খানিকটা রং করা হয়েছে এবং খানিকটা মলিন ও বিবর্ণ হয়ে পড়েছে। সেই বিশ্বাস বাড়িটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এটি একেবারে দুর্গা দালানের পাশেই অবস্থিত। এটি হলো বিশ্বাস পরিবারের প্রাচীন বসত বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় খড়খড়ি দেওয়া জানলা এবং জানলার উপরে অর্ধচন্দ্রাকৃতি একটি আকার রয়েছে এবং মাথার ওপরে একটি অর্ধ গোলাকৃতি একটি পেডিমেন্ট রয়েছে এবং সেটিকেও কিন্তু নানা অলঙ্কারে অলঙ্কৃত করা আছে। এই গ্রাম সম্পর্কে কিন্তু আরেকটি কিংবদন্তি আছে যে পাণ্ডবেরা অজ্ঞাতবাসকালে এই গ্রামে তারা এসেছিলেন এবং তাদের পঞ্চ পাণ্ডবের মূর্তি নিয়ে এই গ্রামে একটি প্রাচীন মন্দির রয়েছে, যদিও সেই মন্দিরটি আমরা দেখার সুযোগ পাইনি। এই মানকর গ্রামে আসার জন্য হাওড়া থেকে অনেক ট্রেন আছে, সময় লাগবে ঘন্টা 2 মতো। এছাড়াও কিন্তু সড়ক পথে NH2 ধরে এই গ্রামে আসা যায়, ওই সময় লাগবে 2.5 ঘন্টার মতন, আর দূরত্ব দুক্ষেত্রেই কম বেশি 140 কিলোমিটার। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন।